আসসালামুআলাইকুম কনসেপ্ট আইটি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো বিশেষ গেট নিয়ে। বিশেষ গেট মূলত দু প্রকার, একটি হচ্ছে XOR গেট আর একটি হচ্ছে XNOR গেট। আসো আমরা এখন দেখি XOR গেট কি। XOR গেট অর্থাৎ XOR গেটকে আমরা এক্সক্লুসিভ OR গেট বলতে পারি। অর্থাৎ এক্সক্লুসিভ মানে হচ্ছে কি ব্যতিক্রম, OR গেটে যে ব্যতিক্রম রূপটি রয়েছে ওটি হচ্ছে এক্সক্লুসিভ OR গেট। আসলে এখন আমরা এই সাংকেতিক চিহ্নটি দেখি। মনে করি এ এবং বি দুটি ইনপুট, সো তোমার কি হবে এরকম আউটপুট কি হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বি হচ্ছে OR গেট, যেহেতু এটা এক্সক্লুসিভ সেজন্য প্লাসের ভিতরে একটা সার্কেল হচ্ছে, অর্থাৎ প্লাস এবং তার সার্কেল এই চিহ্ন দ্বারা আমরা কি বুঝবো এটি এক্সক্লুসিভ OR গেট। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এ, সংক্ষেপে বলতে কি তোমার মৌলিক গেটের মাধ্যমে লেখা যায় এ বার বি প্লাস এ বি বার। তাহলে দেখো তোমার কি হচ্ছে এক্সক্লুসিভ OR গেটের সংকেতটি কি হচ্ছে এ বি গেল, এখানে দেখো সামনে একটি দাগ আছে, মাঝখানে একটু ফাঁকা, তারপর OR গেটের মতোই আউটপুট এ এক্সক্লুসিভ বি। এখন আসো আমরা জানি এ ট্রুথ টেবিলটি। আমরা ট্রুথ টেবিল সবসময় জানি বাঁ দিকে কি থাকে ইনপুট এবং ডান দিকে থাকে কি আউটপুট। এখানে ইনপুট কী কী দেওয়া আছে, ইনপুট হচ্ছে দুটি দেওয়া আছে। কি কি ইনপুট, একটি এ আর একটি হচ্ছে বি। আউটপুট কি এ এক্সক্লুসিভ অর বি। দুটি ইনপুটের জন্য আমাদের কম্বিনেশন কয়টা হবে, দুটি ইনপুটের জন্য আমাদের কম্বিনেশন হবে চারটা। কেননা আমরা কি জানি 2 টু দি পাওয়ার n, n হচ্ছে কি ইনপুট সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইনপুট হচ্ছে দুটি সমান ইকুয়াল টু 4। তাহলে কয়টা আউটপুট হচ্ছে, ইনপুট হচ্ছে তোমার চারটি কম্বিনেশন, 1 2 3 4। তাহলে আমরা কি করতে পারি 0 1 0 1, এদিকে দুটো 0 দুটো 1। এখন দেখো এখানে যেহেতু OR গেটে কী ছিল, OR গেটে ছিল যে কোনো একটি মান যদি কি হয় 1 হয়, অর্থাৎ 1 থাকলে তোমার আউটপুট কী হয়ে যাবে 1 হবে। কিন্তু এক্সক্লুসিভ OR তোমার একটু ব্যতিক্রম আছে। এক্সক্লুসিভ OR ব্যতিক্রম জিনিসটা হচ্ছে কি তোমার ইনপুটে বেজোড় সংখ্যক যদি 1 থাকে সেক্ষেত্রে আউটপুট হবে 1 বাদ বাকি 0। কি বললাম, ইনপুটে যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুটের মান হবে 1 বাদ বাকি হয়ে যাবে 0। দেখো এখানে 0 1 বেজোড় সংখ্যক 1 অর্থাৎ একটা 1 আউটপুট 1, 1 0 বেজোড় সংখ্যক 1 একটি 1 আউটপুট 1, 1 1 অর্থাৎ কি দুটা 1 আসছে, সো আউটপুট 0, দুটা 0 আউটপুট 0। যদি তোমরা এটা যদি না বুঝো তাহলে তোমরা এই ট্রুথ টেবিল এখানেও মানটাও বসে দিয়ে যদি ক্যালকুলেশন করো তাও পারো। দেখো এখানে এর মান কত 0, তাহলে এ নট মানে হচ্ছে 1, 0 ইনভার্ট করলে 1 আসে, বি মান হচ্ছে দেওয়া আছে এখানে কত 1, প্লাস এ এর মান হচ্ছে 0, বি এর মান কত 1, 1কে ইনভার্ট করলে হয় কত 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আউটপুট কত আস্তে আস্তে 1, দেখো 1 মিলে গেছে। এইভাবে তোমরা এখানকার বাকি মানগুলো নিয়েও প্রমাণ করে দেখতে পারো এই আউটপুট মানগুলো কত আসে, 0 আসে না 1 আসে। আর অনেকে বলতে পারো এই মানটি আবার কোথা থেকে এলো, এই মানটি এসে তোমার এই দেখো আউটপুটের মান থেকে। আউটপুটে যেখানে যেখানে 1 আছে সেই মানগুলো আমাদেরকে নিতে হবে। আউটপুটে এখানে 1 আছে, এর সাপেক্ষে ইনপুটের মান কি এ এর মান 0, বি এর মান 1। আমরা জানি কোনো ভ্যালুর মান যদি 0 হয় তাহলে সেটা কি হয় ইনভার্ট হয়ে যায়। সো এখানে দেখো এ এর মান 0 মানে কি এ ইনভার্ট বা এ বার, এবং বি এর মান 1 হচ্ছে বি, তাহলে এ বি আসলো। পরের 1-এর জন্য কী আছে এ এর উপরে 1, এ হচ্ছে 1, তাহলে এ বি হচ্ছে 0 সেহেতু বি ইনভার্ট অর্থাৎ এ বি বার, এবং পরস্পরকে আমরা কি করে দিলাম প্লাসের মাধ্যমে সংযুক্ত করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে XOR গেটটি বাস্তবায়ন করতে হয় এবং XOR গেটের ট্রুথ টেবিল এবং সাংকেতিক চিহ্নটি। এখন আমরা দেখব XNOR গেটটি কীভাবে বাস্তবায়ন করতে হয়। কোন গেট, XNOR গেট। নাম থেকে বুঝতে পারছো এটা কি XOR গেটের সাথে একটি নট গেট যুক্ত হবে। কি যুক্ত হবে, একটি নট গেট যুক্ত হবে। সো তোমার সাংকেতিক চিহ্নটি কি হওয়ার কথা XOR গেট প্লাস এর সাথে কি একটি নট গেট যুক্ত করলে আমরা কি পাবো XNOR গেটটি পেয়ে যাব। কিন্তু আমরা কি করব এই প্লাসটি এটা তুলে দিয়ে আমরা কি করব এর মাঝখানে একটি কি দেব তোমার, দেখো এইভাবে কি করলাম XOR, আমরা কি জানি এটা XOR,
এর মাঝখানে একটা কী করব সার্কেল চিহ্ন দিব। তাহলে এ বি যদি আমরা ইনপুট দিই তাহলে আউটপুট কী পাচ্ছি এ XOR বি তার উপর একটা নট। তাহলে XNOR গেটটা কীভাবে তৈরি করা যায় XOR প্লাস নট এর মাধ্যমে। তাহলে এটি কী হবে তাহলে মান আমরা কী লিখতে পারি এই মানটা আমরা একটু পরে দেখতেছি আউটপুট টেবিলের সাহায্যে। এখন দেখো কি XOR এ নট করলে আমরা কি পেয়ে যাব XNOR গেট পেয়ে যাব। তাহলে 0 আসতে XNOR এর ক্ষেত্রে কী হবে তোমাদের তাহলে একটু বলো তো দেখি। তাহলে এখানে 0 থাকলে 1 হবে, 1 আসতে এখানে 0 হবে, এখানে 1 আসতে 0 হবে, 0 আসতে 1 হবে আউটপুটের মান। তাহলে এখন তোমরা বলতে পারো আমরা অন্যভাবে যদি এটা যদি না করে ডাইরেক্ট এখানে আসতে যাই সেক্ষেত্রে কী হবে, যদি ইনপুটের বেজোড় সংখ্যা 1 থাকে সেক্ষেত্রে আউটপুটের মান 0 হবে, বাদ বাকি সকল ক্ষেত্রে আউটপুটের মান 1 হবে। দেখো এখানে ইনপুটের বেজোড় সংখ্যা একটা 1 আসে আউটপুটের মান 0, একটা 1 আসছে আউটপুটের মান 0, দুটো 1 আসে আউটপুটের মান 1। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে XNOR গেটে ট্রুথ টেবিলটি করতে হয়। এখন আসলে দেখি আমরা ট্রুথ টেবিলের সাহায্যে কীভাবে সমীকরণটি বের করব এটা আলোচনা করি। এটা হচ্ছে XOR গেটের মতোই সে একই রকমভাবে সমীকরণটি বের করতে হয় কি আউটপুটে যেগুলোর মান 1 আছে তার সাপেক্ষে ইনপুটের ভ্যালু নিয়ে আমরা কি করব সমীকরণটি নির্ণয় করব। আউটপুটে দেখো তোমার মান কোথায় কোথায় 1 আছে এই দু জায়গায়, এখানে এর সাপেক্ষে ইনপুট কি এই দুটো AB, তাহলে AB এর মান কত A0 মানে কি A0, B0 মানে কি B0। তারপর আরেকটি আউটপুট আছে কোথায় এখানে, এখানে A এর মান কত 1 মানে A, B এর মান 1 মানে কি B। এগুলো পরস্পরকে কী করতে হবে যোগ চিহ্ন মাধ্যমে অ্যাড করে দিতে হবে। এর যদি আরও যদি এদিকে 1 থাকতো অর্থাৎ তিনটি ইনপুটের জন্য সেক্ষেত্রে আরও আসতো, সেক্ষেত্রে কী হতো প্লাস চিহ্ন দিয়ে এদিকে বাদবাকিগুলো বসে যেত। আপাতত তোমাদের দুটি ইনপুটের জন্য এটি হচ্ছে আউটপুট সমীকরণের মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে XOR এবং XNOR গেটটি অঙ্কন করতে হয় এবং ট্রুথ টেবিল করতে হয় এবং ট্রুথ টেবিলের মান দিয়ে কীভাবে সমীকরণের মানটি বের করতে হয়। পরবর্তী ভিডিও লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।